বাংলাদেশের ইতিহাসে ৩৬ জুলাই অভ্যুত্থানের পর সরকার পতনের পেছনে নিজেদের কৃতিত্ব নিয়ে বিতর্কে জড়ায় রাজনৈতিক দলগুলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কার ভূমিকা কতটুকু তা নিয়ে এক ধরনের চাপা দ্বন্দ্বও আছে আওয়ামী বিরোধী দলগুলোর মধ্যে। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা হবে। গণ অভ্যুত্থানে নিজেদের ত্যাগ আর ভূমিকা তুলে ধরতে বরাবরই সচেষ্ট ছিল বিএনপি। সেই তাগিদ থেকেই এই প্রামাণ্য চিত্র ও বই প্রকাশ করেছে দলটি। বুধবার সকালে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি শিরোনামের এই বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির শীর্ষ নেতারা। অনুষ্ঠানে যোগ দেন সমমনা অন্য দলের নেতারাও। 22 দিনে কিন্তু একটি বিল্ডিং যেরকম করা যায় না, গণ অভ্যুত্থান সাকসেস হয় না, কিন্তু এটা গণ অভ্যুত্থানের পিছনের ইতিহাস কিন্তু অনেক পুরাতন। সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, এই ঐক্যটাকে সবচেয়ে বেশি সুদৃঢ় করতে হবে। একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিচার এবং সংস্কারের যে ধারা, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। ইতিহাস চর্চা ও গবেষণায় বিএনপির দুর্বলতা স্বীকার করে বইয়ের লেখককে ধন্যবাদ দেন দলটির মহাসচিব। স্মরণ করেন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ত্যাগ। আমাদের ২০,০০০ মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। আমরা তো ভুলতে পারি না তাদের কথা, আমরা ভুলবো না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুনির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র থেকে দেশ এখনো অনেক দূরে। তিনি অভিযোগ করে বলেন, একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়ে অন্যদিকে মপতন্ত্র করে একটি মহল এই রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য কোনো একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আগামীতে একটি মোর্চা গড়ে তুলতে চায় বিএনপি। সেই সাথে আছে সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়ারও প্রত্যয়। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।